সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিবুল্লাহ বলেছেন, সাহাবীরা রে তোমরা শোনো, যেই ব্যক্তিটা প্রাতঃবেলা দিনের বেলা একটি কোরআনের তর শুনবার জন্য, কোরআনের ব্যাখ্যা শুনবার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেয়। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, এটা তো দিনের বেলার কথাটা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ এটা দিনের বেলার কথা বলেছেন। এখন চিন্তা করে দেখেন, এই যে আরামের ঘুমটাকে হারাম করে, শীতকে উপস্थिত করে, সুন্দর করে কোরআনের ময়দানে জান্নাতের বাগানে এসে বসে গেছেন, আমরা সং হিসাবে পরিস্থিতির স্বীকার করতে পারি এটা দিনের বেলার চাইতে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বিশ্ব নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, নবী রে, এমন কিছু আমল দেন যেই আমলগুলো করে জান্নাত পর্যন্ত প্রশস্ত হতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শোনো, যদি কোনো মানুষ 6টি জিনিসের যদি নিশ্চিত দিতে পারো, আমি রাসূল বলে দিলাম, আমি তোমাকে জান্নাতের নিশ্চিত দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা ইদমানু লিসিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। আমার সাহাবীরা তোমরা শোনো, যদি কোনো মানুষ প্রাতঃবেলা থেকে দুনিয়ার জমিন থেকে 6টি জিনিসের নিশ্চয়তা যদি দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন, সাহাবীরা রে তোমরা শোনো, তোমাদেরকে সুন্দর জান্নাতের নিশ্চিত আমি রাসূল দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, সাহাবা ইকরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন নিশ্চিতিগুলো দিয়ে দিবেন একটু বলেন কি এমন 6টি কাজ করলে পারে আপনি রাসূল স্বয়ং যদি জান্নাতের নিশ্চিতটা দিতে পারেন, আমাদের পৃথিবীর জমিন থেকে আর কোনো কিছু লাগে না। আমার মুসলমানেরা, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শোনো, তোমরা যখন 6টি জিনিসের মাঝে 1 নম্বরে যেটা হবে as-সিদ্দিকুন, তোমরা যখন কথা বলবে সর্বদা সত্য কথাটা বলবে। আমার ভাইরা বন্ধুগণ, আজকে আমাদের ভিতরে কি সত্য কথা আছে নাকি বলেন তো দেখি। আল্লাহর রাসূল বলেছেন, ও উম্মতেরা তোমরা শোনো, যেই ব্যক্তিটা 6টি কাজের নিশ্চিত দিয়ে দিতে পারবে, আমি রাসূল সুন্দর করে তার জান্নাতের নিশ্চিতটা দিয়ে দেব। আসুন সম্মানিত উপস্থিতিরা, এমন একটা দিন আসবে যেই দিন কিয়ামতের ময়দানটা চলে আসবে, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নেকিগুলো আপনার পড়ে থাকবে। উহুদ পাহাড় পরিমাণ নেকিগুলো যখন পড়ে থাকবে, ও মুসলমান, ঠিক সেই সময় আপনি তো এই নেকিগুলো দেখে দারুণ মজা নিতে থাকবেন। এমন সময় সাহাবা ইকরাম বলবেন, এমন সময় ফেরেশতারা বলবেন, ও গো আল্লাহর গোলাম, তাড়াতাড়ি চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিচারের ভোটটা শেষ করেছেন এবং ফয়সালা দিয়েছেন, তুমি জাহান্নামী। এমন সময় ওই লোকটা কাঁদবে আর বলবে, ও ফেরেশতারা দেখো, পৃথিবীর জমিন থেকে আমি এত নেকি করেছি যেটা বলার মতো না। এই যে উহুদ পাহাড়টা দেখতেছো, উহুদ পাহাড়ের নাই আমার নেকিগুলো পড়ে আছে। তোমরা তাকিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফেরেশতারা রে তোমরা শোনো, উহুদ পাহাড় পরিমাণ নেকিগুলো আছে, কিন্তু আমার ওই বান্দাটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কখনো ইনসাফ করব কেন? বান্দা যখন কথা বলেছেন, বান্দা শুধু মিথ্যা কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন যদি কোনো মানুষ যদি সত্যর আশ্রয়টা নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য কেমন পুরস্কারটা রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদ্দিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি সেই দিন
যেই দিন সত্যবাদীদের সত্যবাদিতা কাজে আসবে, যেই দিন সত্যবাদীদের সত্যবাদিতা কাজে আসবে, সত্যটা যখন ধরা দিয়ে দিবে, এই যে হাত দেখতেছেন, পাটা দেখতেছেন, চক্ষুগুলো দেখতেছেন, মুখটা দেখতেছেন, জেহাবাগুলো দেখতেছেন, সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বন্ধুগণ, সেই দিন যদি সত্য কাজগুলো যদি এক নম্বরে বিশ্বনবীর হাদিস মোতাবেক যদি এক নম্বরে যদি আপনি এই সত্যর প্রতি যদি আশ্রয়টা নিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই সত্যটাই সেই দিন তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যারা সত্যটা আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়ে বলতেছে, বান্দারে তুমি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যখন তোমার সত্যবাদিতা যখন প্রকাশ হয়ে যাবে, সত্য ন্যায় সিদ্দিকিনদের দলে যখন তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আবার প্রতিশ্রুতি দিয়ে বলতেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে যখন তুমি সত্যরণের দিকে একনিষ্ঠ হয়ে গেলা, আমার সুন্দর জান্নাতের 8টি দরজা বান্দা তোমার জন্য খুলে দিলাম। সম্মানিত উপস্থিতি ভাইরাম, এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এতই সন্তুষ্ট হবে যারা পৃথিবীর জমিন থেকে সত্যর আশ্রয়টা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে এমন সুন্দর মনোবস্থ করবেন, এমন সুন্দর প্রতিক্রিয়া দেখাবেন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, যালিকাল ফাউজুল আযীম। বান্দারে এটাই তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে মহা সাফল্য। তাইলে চিন্তা করে দেখেন, সত্যটা এমন পরিস্থিতির মাঝে বিশ্ব নবীজির হাদিস অনুযায়ী, হাদিস থেকে আমরা শুনে নিলাম যে এক নম্বরে আমাদের সত্যর দিকে প্রতিশ্রুতি করতে হবে। মুসলমানের দলেরা যদি কোনো মানুষ যদি সত্যর দিকে, তাহলে এক নম্বরে 6টি জিনিসের ভিতরে এক নম্বরেই আমাদের সত্য সবল কথাগুলো বলতে হবে, মিথ্যার ধারের কাছে যাওয়া যাবে না। কারণ সম্মানিত উপস্থিতিরা, একটু চিন্তা করে দেখেন, আমরা তো জান্নাত থেকে এসেছি নাকি বলেন? এরপরে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কি? 6 নাম্বারের ভিতরে 1 নাম্বারটা বলে দিলেন যে সত্য কথাগুলো যারা বলবে, 1 নাম্বারে সত্য কথার রেফারেন্সটা চলে গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে আপনি বলেন যে দ্বিতীয় নাম্বার কি হবে, একটা বারের জন্য বলে দেন। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে 2 নাম্বারে, ইযা হাদাসতুম আওফু, যখন তোমরা কাউকে ওয়াদা দিবে পালন করার জন্য একেবারে চেষ্টা করবে, যখন কাউকে ওয়াদা দিয়ে দিবে নিশ্চয়ই তা পালন করবে। এটা যদি পালন না করো তাহলে 6টি জিনিসের ভিতর তোমার কিন্তু কদস্তত্ব হলো না। আমার ভাইরা বন্ধুগণ, আজও পৃথিবীর জমিনে তাকিয়ে দেখেন, কোন মানুষকে যদি ওয়াদা দেওয়া যায়, ওই মানুষটাকে যদি ওয়াদা দেওয়া যায়, ভাই আজকে অমুকটার সময় তোমার সাথে দেখা করব, তোমার কাছে যাব, দেখা যায় সঙ্গে সঙ্গে কিন্তু ওয়াদার বরখেলাপটা করে বসে। আমার মুসলমানরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াদার ব্যাপারে কেমন পরিস্থিতিটা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শাম দেশের দিকে যখন রওনা হয়ে গেলেন, শাম দেশের দিকে রওনা হয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে, শাম দেশে যখন গেলেন, যাওয়ার পরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিছু
মাল একজন ক্রেতা তিনি ক্রয় করলেন, ক্রয় পরে বললেন, আলামিন তুমি শোনো, আমি তো অল্প কিছু টাকা এনেছি আর কিছু টাকা বাকি রেখেছি। ও আলামিন তুমি এখানে দাঁড়াও, আমি এই টাকাটা বাড়ি থেকে নিয়ে এসে তোমাকে আজকের ভিতরে দিয়ে যাব। এমন সময় দেখা যায় ওই লোকটার সেন্সলেসটা হয়ে পড়ে গেল, মন থেকে হারিয়ে গেল, যে হারে উম্মতের দরদি আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জিনিস ক্রয় করে নিয়ে যায়, সেই জিনিসটার মূল্য বোধন করে নাই। এইবার দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদার ব্যাপারে কেমন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলতেছেন, 1 ঘন্টা হয়ে গেল ওই লোকের ফেরার কোনো খবর নাই, 2 ঘন্টা হয়ে গেছে ফেরার খবর নাই, 1 দিন চলে যায় লোকের ফেরার কোনো খবর নাই। আমার নবীজি ঠিক একই গন্তব্যস্থলের দিকে দাঁড়িয়েছে, কারণ উম্মতদের জন্য শিক্ষা নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার 1টি দিন ধরে কিন্তু সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। 2 দিন চলে গেল, 2 দিনে ওখানে দাঁড়িয়েছে, ওখান থেকে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু লড়তেছেন না। আমার নবীর কিন্তু নবুয়তের পূর্বের ঘটনা কিন্তু আপনাদের শোনাচ্ছি ভাইরা। এমন সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন পরিস্থিতি করে বসলেন। 3 দিন যখন হয়ে গেল, 3 দিন হয়ে যাবার সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় দেখা যায় যেই লোকটা আপনার ওই ক্রেতাটা যে ছিল, ক্রেতাটার তখন হঠাৎ করে মনে পড়ে গেল যে হারে 3 দিন যাবৎ আলামিনের কাছ থেকে কিছু জিনিস আমি ক্রয় করেছিলাম, কিন্তু আজকে 3টা দিন যাবৎ হয়ে গেল, হারে লোকটার কাছে আমি বেয়াদবি হয়ে গেলাম। এমন সময় মনে পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা দৌড়ে এসে দেখে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই জায়গায় নবীজি বসে আছেন। লোকটা যখন আসলেন, আসার পরে নম্রতার সাথে আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো আজ 3টা দিন যাবত হয়ে গেল আমার দারুণ বেকায়দার মাঝে ফালিয়ে দিয়ে গিয়েছিলা। এইবার লোকটি ডাক দিয়ে বলেন, আলামিন রে তুমি শোনো, তুমি তো চলে গেলে তো পারতে, কিন্তু কেন তুমি চলে যাও নাই, বলো 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 বলো। এমন সময় ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমি যদি চলে যেতাম, তুমি যে ওদা করলে একটু পরেই তো এখানে চলে আসবা, আমি যদি এখান থেকে যদি চলে যেতাম তাইলে তুমি যদি আমার যদি না পাইতা, তাহলে তোমার কাছে আমি মিথ্যুক হয়ে গেলাম, আমার ওদাটার বড় খেলাফ হয়ে গেল। সুতরাং ভাই তুমি এসেছো, তুমি এসে বাঁচিয়েছো। এইবার বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি শোনো, যখন কোনো মানুষকে যখন কোনো কথা দিবে তখন বলবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে কথা বলবা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক লোকের একটা গল্প পড়েছিলাম, পকেটের ভিতর টাকা নিয়ে গেছে গরু কেনার জন্য গরুর বাজারে। তো গরুর বাজারে যখন গরু কেনার জন্য গিয়েছে, যাবার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কিছু আল্লাহর ওলি আছে না, একজন জিজ্ঞাসা করছে যে ভাই কোথায় যাচ্ছেন? তে বলতেছে গরু কেনার জন্য যাচ্ছি। তখন বলতেছে যে ভাই এটা বলতে হয় না, বলা লাগে ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছি। তখন বলছে দেখো তো টাকা আছে আমার পকেটে আর আমি নাকি ইনশাআল্লাহ বলবো। এখন যাইতে 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 যেতে দেখা যায় যে বাজারের ভিতরে যখন গিয়েছে, যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু আল্লাহর ওলিরা ওই পকেটটা কেটে টাকাগুলো বের করে নিয়েছে। যখন টাকাগুলো বের করে নিয়েছে, নেবার সঙ্গে সঙ্গে এখন মনটা মলিন হয়ে গেছে, মুখটা কান্না বিজড়িত হয়ে গেছে। এখন দেখা যায় আস্তে আস্তে আবার সেই লোকটার সাথে যখন দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাবার সঙ্গে সঙ্গে এখন ওই লোকটা আবার জিজ্ঞাসা করেছে, ভাই বলো কি ব্যাপার, তোমার মুখটা মলিন কেন? কয় ভাই বললো না ইনশাআল্লাহ টাকাটা হারিয়ে গেছে। চিন্তা করেছেন ইনশাআল্লাহটা কখন? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরাম, এই জন্য যদি কোনো মানুষকে যদি আপনি যদি ওয়াদা যদি দিয়ে দেন, তাহলে সর্বপ্রথম বলবেন ইনশাআল্লাহটা বলে শুরু করবেন। যখন আপনি ইনশাআল্লাহটা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন কাউকে যখন প্রতিশ্রুতি করলো এবং ওয়াদাটা যখন দিয়ে দিল, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি শোনো, তুমি যখন ইনশাআল্লাহ বলে আমি আল্লাহকে যখন জামিনদার করলে, জামিনদার করার সাথে সাথে এই যে তোমার
আল্লাহর বারটা আমার কুদরতি পার্লামেন্টের জেনে গেল। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা, এরপরে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 নম্বরে কি একটা বারের জন্য বলেন 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 বলেন। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা ওয়াআনতুম ওয়া'আদাল আমানাতা, যখন তোমার কাছে যখন কোনো কিছুর যখন আমানতটা রাখবে তখন সেই জিনিসটার কিন্তু খেয়ালটা করবে না। আমাদের দেশে কিন্তু আজকে দেখা যায় আমানতের জিনিসগুলো সবচাইতে খেয়ানত হয় বেশি। দেখা যায় যে মেয়ের সম্পদগুলো মেরে দিয়েছে, ছেলেদের সম্পদগুলো মেরে দিয়েছে। এরপরে দেখা যায় এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে মরা আধা মরা কাঙ্গাল কাঙ্গালি, এদের যদি কিছু গুচ্ছিত সম্পদ যদি কোনো মানুষের কাছে যদি রাখা হয়, তাহলে দেখা যায় এমন কিসিমের মানুষ কিন্তু আজ বাংলার জমিনে আছে না নাই বলেন তো দেখি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরাম, এই জন্য বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জমিনের একটা ঘটনা আপনাদের শোনায় দেই, বুঝে আসবে আমার ভাইরা বন্ধুগণ। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন পরিস্থিতি করলেন, দেখা যায় যে আবু জাহেলের কাছে একজন ব্যক্তি কিছু সম্পদ গুচ্ছিত রেখেছেন। আবু জাহেলকে ডাক দিয়ে বলেছেন, আবু জাহেল রে, তুমি শোনো, তোমার কাছে কিছু সম্পদ আমি গুচ্ছিত রেখে গিয়েছি রে আবু জাহেল। ও আবু জাহেল, আমার এই সন্তানগুলো যখন বড় হয়ে যাবে, আমার এই গুচ্ছিত সম্পদগুলো আমার সন্তানদেরকে বুঝিয়ে দিবে। আবু জাহেল রে, আমি বোধহয় আর পৃথিবীর জমিনে বেশিক্ষণ লাস্টিং করবো না, বেশিক্ষণ বাঁচবো না, আমি এখন পরপারে চলে যাব। এমন সময় দেখা যায়, সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবা জিরাম, এমন সময় দেখা যায় আবু জাহেল, ওই লোকটা যে আবু জাহেলের কাছে গুচ্ছিত কিছু সম্পদ রেখে গেলেন, রেখে যাওয়ার পর ছোট্ট 2টা ইয়াতিম সন্তানগুলো যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আবু জাহেলের কাছে যখন এসে সম্পদগুলো যখন বুঝিয়ে নিলেন, বুঝিয়ে চাইলেন, এমন সময় আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমাদের লালন পালন করতে যাইয়া সে সম্পদগুলো সবগুলো বিনষ্ট হয়ে গেছে, সবগুলো শেষ হয়ে গেছে। এমন সময় 2টা বালক 2টা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে, এমন সময় দেখা যায় যখন ওই বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, এমন সময় দেখা যায় মক্কার হারাম শরীফের পাশে আপনার উতবা সাইবা মুগিরা 3 জন কাফির ছিলেন। ছোট্ট 2টা বালক ওই মক্কার পথে হারাম শরীফের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, এমন সময় 3 জন কাফির ঠাট্টা বিদ্রুত করার জন্য ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি কেন কাঁদতেছো? একটা বারের জন্য বলো, বলো কেন তুমি কাঁদতেছো? এমন সময় মনের ভিতর আকাঙ্ক্ষিত নিয়ে এইবার যুবক ডাক দিয়ে বলতেছে, ভাইরা, আবু জাহেলের কাছে আমার বাবা কিছু সম্পদ রেখে গিয়েছিল, এই সম্পদগুলো এমনভাবে গুচ্ছিত কিছু সম্পদ রেখে গিয়েছিল যাতে আমরা বড় হবার পরে আবু জাহেল আমাদেরকে বুঝিয়ে দেয়, কিন্তু এটা আজকে আবু জাহেল আমরা বড় হওয়ার শর্তে সেটা আমাদেরকে বুঝিয়ে দিল না, আমাদের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। এমন সময় দেখা যায় রে, ওই 3 জন কাফের বললাম, ও ছেলেরা, তোমরা শোনো শোনো, তোমরা কি সেই সম্পদগুলো ফিরিয়ে পেতে চাও? হ্যাঁ, সেই সম্পদগুলো ফিরিয়ে পেতে চাই। যদি তোমরা সেই সম্পদগুলো যদি ফিরিয়ে পেতে চাও, তাইলে মক্কার হারাম শরীফের পাশে দেখো মোহাম্মদ পাগল নামের একজন লোক আছে, সেই লোকের কাছে যে যদি তোমরা মনের অগোছল ভাবে যদি এই কথাগুলো যদি বলতে পারো, তোমাদের সম্পদগুলো কিন্তু ফেরত পেয়ে যাবা। এইবার ছেলেরকম আসলে কাফেররা ঠাট্টা করেছে, কারণ আবু জাহেলের কাছ থেকে মোহাম্মদ জীবন বড়াও এই ছেলেদের ওই সম্পদগুলো নিয়ে দিতে পারবে না। সেই সময় আবু জাহেল ছিলেন বড় লিডার, বুঝতেছেন না বিষয়টা? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এইবার যখন ছেলে 2টা মনের ভিতরে আকাঙ্ক্ষিতগুলো নিয়ে
বিশ্ব নবীজির পাশে আসলেন। আসার পরে দুইটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমার নবীজি এতিমের দরদটা কে আর বুঝবে? বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুইটা বালকের মাথায় হাতটা বুলিয়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, বালক রে, কেন তুমি কাঁদতেছো? বলো বলো বলো, কেন তুমি কাঁদতেছো? আমার নবীজিকে বালক ডাক দিয়ে বলতেছে, ও গো মুহাম্মদ, একটাবারের জন্য তুমি শুনে নাও রে মুহাম্মদ। আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা মৃত্যু শয্যা যখন হয়েছিল, আবু জাহেলের কাছে কিছু সম্পদ গুচ্ছিত রেখে গিয়েছিল যে আমার সন্তানগুলো যখন বড় হয়ে যাবে আমার সন্তানগুলোকে এইগুলো ফিরিয়ে দিবে। কিন্তু আজকে আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে না 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 না, আবু জাহেলের কাছে যখন সম্পদগুলো যখন বুঝিয়ে নেবার জন্য আসলাম, কিন্তু আবু জাহেল এই সম্পদগুলো কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল না। এমন সময় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, তিনজন কাফের বলল, মুহাম্মদ তুমি নাকি আমাদের সম্পদগুলো তুমি নাকি ফিরিয়ে দিতে পারবা। ও মুসলমান, বিশ্বনবীজি ডাক দিয়ে বলতেছে, ও বালক, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জন্য এতিম মিসকিন পথে মরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ এইবার যখন সুন্দর করে দুইটা বালককে নিয়ে এসে যখন আবু জাহেলের ঘরের মাঝে যখন নক করলেন, নক করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আবু জাহেল যখন দরজাটা যখন খুলে দিলেন, দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায়, এমন সময় দেখা যায় এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি এই দুইটা সন্তানের সম্পদের ভাগীদার নেবার জন্য, তাদের সম্পদটুকু বুঝিয়ে দেবার জন্য আমার কাছে কি তুমি কৌতূহল করার জন্য এসেছো নাকি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও গো চাচা আবু জাহেল, শুনেন, আপনি এই সন্তানের বাবাগুলো আপনার কাছে কিছু সম্পদ গুচ্ছিত রেখেছে। আমানতের জিনিস কখনোই খেয়ানত করা যাবে না। সুতরাং এই সন্তানের আপনার সম্পদগুলো, সন্তানের বাবার সম্পদগুলো সন্তানগুলোর মাঝে আপনি বুঝিয়ে দেন। এইবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি আমার সাথে কঠোরতা অবলম্বন করবে নাকি? তুমি কি আমার সাথে জোরাজুরি করবে, পেরাপেরি করবে নাকি? এইবার মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন কুটুক্তি যখন করে বসলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেল। জিবরাইল চলে আসলেন। আসার পরে জমিন থেকে আসমান বরাবর চেহারার অধিপতি মানুষ যখন আমার নবীজির চেহারাটার আগে গুসায় ফিরে যাচ্ছেন, এতিমের হকগুলো কেমন করে নষ্ট করে দিচ্ছে, আমানতের খেয়ানত কেমন করে করতেছে, এমন সময় দেখা যায় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর চেহারাটা এতই রাগান্বিত হয়ে গেল। এমন সময় দেখা যায় পিছন থেকে জিবরাইল আমিন এমন দেখা যায় একটা গর্জস্ত চেহারা দেখিয়ে দিয়েছেন। আবু জাহেল ভয়ে থর 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 করে কেঁপে বিশ্ব নবীর হাতে দুইটা এতিম সন্তানের সমস্ত সম্পদগুলো বুঝিয়ে দিলেন। আমার মুসলমানেরা, এমন সময় দেখা যায় দুইটা সম্পদ যখন দুইটা ছেলেদেরকে যখন সম্পদগুলো বুঝিয়ে দিলেন, দেওয়ার পরে উতবা শাইবা মুগীরা তিনজন কাফের আবু জাহেলের কাছে চলে আসলো, নেতা, এতদিন পর্যন্ত তোমারে নেতা মেনেছি, আজকে থেকে কিন্তু আর তোমারে নেতা মানব না। তুমি কেমন নেতা হইলা যে আবু জাহেল তোমার কাছে মুহাম্মদ সম্পদ চাইতে দেরি না চাইতে দেরি তুমি দিয়ে দিলে, কেন দিলে বলো? এইবার আবু জাহেল ডাক দিয়ে বলে, রে তোরা যা দেখিস নাই, আমি আবু জাহেল দেখে তো আমার সেন্সলেস হয়েই গেছিলাম। চিন্তা করে দেখেন মুসলমানেরা, এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে যে, তোমরা শোনো সাহাবীরা, তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, খবরদার খবরদার কখনো ওটা তোমরা খেয়ানত করবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, ৪৪ নম্বরে উনতুমিমু আহাফজু ফারুহাকুম, ৪ নম্বরে তোমরা শোনো,
4 নম্বরে তোমাদের সতীত্বটাকে হেফাজত করবে। সতীত্বটা বড় সম্পদ, সতীত্বটাকে কখনো বিলীন করে দেওয়া যাবে না। সবচাইতে পুরুষের এবং নারীদের সতীত্বটা হলো বেশি, সবচাইতে প্রাধান্য দিয়েছে বেশি। যদি কোনো মানুষ এই সতীত্বটাকে হেফাজত করে, 1 নম্বরে মিথ্যা থেকে পানা চাই, 2 নম্বরে ওয়াদা দিয়ে ওয়াদার যেন বরখেলাপটা না করে, 3 নম্বরে আমানতের জিনিসগুলো যেন কখনো খেয়ানত না করে, 4 নম্বরে যদি সতীত্বটাকে যদি হেফাজত করে, তার ভিতরে দেখা যায় শয়তানের কোনো অসহসটা যদি না থাকে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, তার মানে আমাদের সতীত্বটা আজকে কেমন করে ভালো রাখবো, কেমন করে ভালো রাখবো। রাস্তার মাঝে দেখা যায় বের হলে পরে আগে তো চোখ তো ওই দিকে যাই পড়বে, কারণ অন্য যে বুকে চিন্তা করে দেয় আপনারা। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবা জিরান, এই জন্য নিজের কালচারটা আর সতীত্বটাকে হেফাজত করবেন। এরপরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা তোমরা শোনো, 5 নম্বরে তোমরা নিজেদের দৃষ্টিকে সংযত রাখবে। কারণ এই চোখের দ্বারা জেনা হচ্ছে, কিন্তু কেমন করে জেনা হয়? শুধু মেলামেশা করলে, একজন নারীর সাথে মেলামেশা করলে, বেগানা নারী বেগানা পরপুরুষ মেলামেশা করলে পারে সেটাই জেনা না, বরং এই চোখের একটা জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, মুখের জেনা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এমন সময় দেখা যায় চোখের জেনাটা কেমন করে হচ্ছে, দেখা যায় দিক 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 করে রাস্তাতে কিছু সংখ্যক গাইগা দল নিয়েগুলো যাচ্ছে। এমন সময় দেখা যায় যতই বারবার বলেন না কেন, চোখে একটা বারের জন্য থামো, একটা বারের জন্য থামো, আরো ঘিরে ওই চোখ কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে। এজন্য চোখের জেনা বড় মারাত্মক। আর এই চোখের জেনার ভিতরে যারা পড়ে যাবেন কাল কিয়ামতের ময়দানে, এই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের যে লেলিনগুলো আছে সেইগুলো আছে এই চোখের ভিতরে ঢুকে যাবে। তার মানে চোখের জেনা হয়ে গেছে। জেনাকারীটা চোখ নিয়ে কখনো একটা মানুষ জান্নাতের দিকে অগ্রসর হবে না। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে দেখা যায় বিশ্ব নবীজি বলেছেন যে 6 নম্বরে যেটা হবে, 6 নম্বরে হলো তোমার হাত দ্বারা কাউকে যেন কষ্ট থেকে তুমি বিরত রাখবে। তোমার হাত দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। তার মানে কিন্তু এই না যে আপনাকে একজন ঘুষি মেরে দাঁত ফালাইয়া দিল আর আপনি বললেন যে ভাই এটা ব্যথা লাগছে নাকি, এমনটা কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ জানিয়ে দিচ্ছেন, তোমরা শোনো, তোমার এই হাত থেকে হেফাজত রাখবে, হেফাজত রাখবে, হেফাজতটা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে যেন এই 6টি জিনিস আমল করার তৌফিক দিয়ে দেন।